নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কয়েকদিন পর আবার চলে এলাম একটা রেসিপি নিয়ে। আজকে আমি কুমড়ো পাতা দিয়ে অপূর্ব স্বাদের একটি রেসিপি তৈরি করব। কুমড়ো পাতাগুলো আমার বাড়ির জানালায় লাগানো, নিজেরই হাতে লাগানো গাছ। কয়েকটা কচি কচি পাতা বেরিয়েছে দেখে মনে হলো একটা রেসিপি তৈরি করি। তো চলুন আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আমি এই কুমড়ো পাতার রেসিপিটি কিভাবে বানাই। প্রথমে আমি যেটা করব, একটা বাটি নিয়েছি আর প্রায় আমি 1 কাপের মতো মসুরির ডাল আমি প্রথমে 2 থেকে 3 ঘন্টার মতো একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। আর আমি এখানে মসুরির ডাল নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ডালই নিতে পারেন, ছোলার ডালও নিতে পারেন বা মুগ ডালও নিতে পারেন বা খেসারির ডালও কিন্তু নিতে পারেন। অপূর্ব স্বাদের লাগবে, যে কোনো ডালই নিতে পারেন। ডালটা আমি 2 ঘন্টার মতো ঢাকনা দিয়ে ভিজোতে রেখে দিলাম। চলুন এবার আমার বাড়ির জানালায় আমি কয়েকটা কুমড়ো গাছ লাগিয়েছি। কচি কচি অনেকগুলো পাতা এসেছে, আর মাটি খুবই কম, বেশি বাড়বে না গাছগুলো। তার জন্য আমি কয়েকটা পাতাগুলো তুলে রেসিপি বানাবো। আর এই রেসিপিটি গরম গরম ভাতে অপূর্ব স্বাদের লাগবে খেতে বন্ধুরা। আর কি জানেন তো, নিজের হাতে লাগানো গাছের পাতা বা ফল তুলতে অসাধারণ লাগে, মনটা কিন্তু খুশি হয়ে যায়। আমারও মাটি কম আছে, সেই জন্য গাছগুলো বেশি বড় হবে না, ওই জন্য আমি পাতাগুলো তুলে রেসিপিটি বানাচ্ছি। চলুন, কয়েকটা পাতা তোলা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এই কয়েকটা আমি পাতা তুলেছি, আর দেখুন পাতাগুলোতে না অনেকটা ধুলো বসে আছে। পাশের বাড়ির কাজ হয়েছিল, তার জন্য অনেকটা পরিমাণে ধুলো উড়েছিল। তো ওই ধুলোগুলোকে আমি প্রথমে যে পাতায় বসে আছে, পাতাটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। পাতাগুলোকে খুব পরিষ্কার করে আমি সামনে পেছনে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি পাতাগুলো রেখে দিলাম। প্রায় আমি 1-1.5 ঘন্টার পরে এসে রেসিপিটি বানাবো, কারণ ডালগুলো এখনও ভেজোইনি। আমি প্রায় 2 ঘন্টার পরে চলে এলাম রান্না করার জন্য। ডালগুলো যে ভিজোতে দিয়েছিলাম খুব ভালো করে ভিজে গেছে। আর কি জানেন তো, ডালটা আমি ভিজোতে প্রথমে ভুলে গেছিলাম, তার জন্য আমাকে 2 ঘন্টার মতো অপেক্ষা করতে হলো। দেখুন ডালগুলো খুব ভালো করে ভিজিয়ে গেছে, একদম ফুলে উঠেছে ভিজে গিয়ে। এবার ওই নোংরা জলটা ফেলে দিয়ে 2বার মতো চটকে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার একটা মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারে মসুরির ডালগুলো আমি এক এক করে দিয়ে দিলাম। এক এক করে সমস্ত ডালগুলো আমি মিক্সিং জারে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো একটা কাঁচা লঙ্কা আর একটা পাকা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন। আর দিয়ে দিলাম 2টো রসুনের কোয়া, আর সামান্য একটু জল দিয়ে আমি এগুলোকে একদম মিহি করে পেস্ট তৈরি করে নেব। আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর ডালগুলোও মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার আমি সমস্ত ওই পেস্ট করা ডালটা আমি এই পাত্রটার মধ্যে ঢেলে নিলাম। আর বাকি যে একটু মিক্সিং জারে লেগে আছে, ওটাও আমি পরিষ্কার করে নিয়ে নিলাম। এবার কয়েকটা গুঁড়ো মশলা অ্যাড করব। তার মধ্যে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা ভালো আসার জন্য, আর দিয়ে দিলাম সামান্য একটু ধনে গুঁড়ো, আর দিলাম সামান্য একটু গোটা জিরে, আর দিলাম স্বাদ মতো লবণ। এইগুলোর পরিমাণটা আমি বললাম না, আপনারা যে যেমন কোয়ান্টিটি নেবেন ওই হিসেবে বুঝে আপনারা বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন। আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি, একটু মিষ্টি মিষ্টি ভাব আসার জন্য। আর দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো কালো জিরে। কালো জিরেটা অবশ্যই দেবেন, খাওয়ার সময় যখন মুখে লাগবে অপূর্ব স্বাদের লাগবে খেতে। এবার আমি একটা স্প্যাচুলার দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুকে একসাথে একটু মাখিয়ে নেব। খুব ভালো করে ব্যাটারটাকে আমি তৈরি করে নিয়েছি। এবার আমি ব্যাটারটাকে সাইডে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর আপনারা এখানে একটু খাওয়ার সোডাও কিন্তু ইউজ করতে পারেন, একটু ফোলা ফোলা গোছের হবে পাতাগুলো। আমি এখানে সোডা ইউজ করব না, আমি নর্মালভাবেই বানাতে চাই, তার জন্য আমি কোনো রকমের সোডা ইউজ করিনি। আপনারা চাইলে একটু দিয়ে দিতে পারেন। এবার পাতাগুলো যে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, কিচ্ছু করার দরকার নেই, শুধু ওই পাতাগুলোকে ওই ডালের মধ্যে একটু আগে পিছে করে এইভাবে ডুবিয়ে 2 সাইডে ভালো করে ডালের ব্যাটারটা লাগিয়ে নেবেন। আর মাঝখানে একটু ফোল্ড করে একটু তেলের মধ্যে দিয়ে দেবো। তেলটা আমি আগে থাকতে গরম করতে দিয়ে দিয়েছিলাম, সেই জন্য ব্যাটার লাগানো পাতাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। বাকি আবারও একটা পাতাকে আমি এরকম সেমভাবে শুধু ওর ছোট্ট ডান্ডিটা ধরে আমি আগে পিছে খুব ভালো করে ডালের ব্যাটারটা লাগিয়ে নেব। আর এরকম ডবল ফোল্ড করে আমি ওটাকে আবারও তেলের মধ্যে দিয়ে দেব। দেখতেই পেলেন আগে পিছে লাগানোর কারণে ভেতরেও পুর থাকবে আর বাইরেও কিন্তু ব্যাটারটা লেগে থাকবে। এইভাবে রেসিপিটি তৈরি হবে।
এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ডালের ব্যাটার লাগানো পাতাগুলোকে আমি এভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে একদম মুচমুচে করে ভেজে নেব। তেলটা মনে হয় সামান্য একটু গরম হয়েছিল না, তার জন্য আমার নিচে একটু তলায় কামড়ে ধরছে, কিন্তু আপনারা খুব ভালো করে কড়াইটা গরম করে তারপরে দেবেন। আমি প্রথমটা একটু এইভাবে হয়েছে, কিন্তু বাকিগুলো আর হবে না, কারণ কড়াইটা ততক্ষণে খুব ভালোভাবে গরম হয়ে যাবে। দুটো আমি পাতার বড়া ভেজে নিয়েছি, এবার ওগুলোকে আমি একটু ওপরের দিকে তুলে দেব। অনেকটা পরিমাণ তেল টেনে নিয়েছে জানেন। এবার ওইটাকে খুন্তি দিয়ে চিপে চিপে যতটা পরিমাণ আমি তেল বের করে নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু বাকি আর বেরোতে চাইছে না। ওই জন্য আমি কী করেছি, গ্যাসের ফ্লেমটা স্লো করে একটু ওপরের দিকে করে তুলে দিয়েছি। বাকি যেটুকু তেলগুলো বেরিয়ে আসার ও বেরিয়ে আসবে। তো আবারও আমি সেম পদ্ধতিতে ওইভাবে একটা পাতা নিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি আবারও তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি একে উল্টে পাল্টে আবারও আমি লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ এটা ভাজা হবে ততক্ষণে ওগুলোও কিন্তু তেলগুলো একদম বেরিয়ে গিয়ে খুব ভালোভাবে মুচমুচে হয়ে ভাজা হয়ে যাবে। 3টে পকোড়া আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে প্লেটে তুলে নেব। প্রথমে যে ভেজে ওপরের দিকে তুলে রেখেছিলাম ওই দুটো তুলে নিলাম, তারপর ওগুলো তুলে নেব। এই রকম সেম পদ্ধতিতে আমি সমস্ত পাতার পকোড়াগুলো ভেজে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু বন্ধুরা অসম্ভব স্বাদের হয়েছিল। সত্যি বলতে গরম গরম ভাতের সাথে এক থালা ভাত কিন্তু এই পকোড়া দিয়েই আপনারা ফিনিশ করে ফেলবেন, এতটা স্বাদের হয়েছিল। আর এই সামান্য একটু রসুন দেওয়ার ফলে আরও টেস্টটা যেন অপূর্ব লাগছিল। আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তবে আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন।